ক্লাস 7-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 12 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, সমতল আয়নার সঙ্গে 25 ডিগ্রি কোণে কোনো আলোকরশ্মি ওই আয়নার ওপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 65 ডিগ্রি। দ্বিতীয় প্রশ্ন, রামধনু সৃষ্টির কারণ আলোর বিচ্ছুরণ। চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হলো শুধু বিকর্ষণ ধর্মের পরীক্ষা। 4 নম্বর প্রশ্ন, একটি দণ্ডচুম্বকের 3টি টুকরো করা হলো, তা শুধু প্রান্তের টুকরো 2টি চুম্বক থাকবে, শুধু মাঝখানটারই চুম্বক থাকবে, 3টি টুকরো চুম্বক থাকবে। অপশন সি। 5 নম্বরের প্রশ্ন, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় ব্যাটারিতে। 2-এর প্রথম প্রশ্ন, সূচিছিদ্র ক্যামেরায় গঠিত ছবি প্রতিকৃতি না প্রতিবিম্ব? প্রতিকৃতি। দ্বিতীয় প্রশ্ন, একটি রশ্মি জল থেকে কাছে প্রতিসৃত হলে প্রতিসৃত রশ্মিটির প্রকৃতি কীরূপ হবে? অবিলম্বের দিকে বেঁকে যায়। তৃতীয় প্রশ্ন, প্রিজম দ্বারা সাদা বর্ণের রশ্মির বিচ্ছুরণের মধ্যবর্ণ কোনটি? সবুজ। এলইডি এর পুরো নাম কি? লাইট এমিটিং ডায়োড। একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। পেট্রোলিয়াম। 3-এর প্রথম প্রশ্ন, আলোর নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের দুটি পার্থক্য লেখো। আলোর নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য। দ্বিতীয় প্রশ্ন, একটি চুম্বকের দৈর্ঘ্য 1 মিটার হলে তার চৌম্বক দৈর্ঘ্য কত? চৌম্বক দৈর্ঘ্য সমান সমান চৌম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য গুণ 0.86। একের সাথে যদি 0.86 গুণ করি তাহলে হবে 0.86 মিটার। তড়িৎ চুম্বকের মেরু শক্তি বাড়ানোর দুটি উপায় লেখো। তড়িৎ চুম্বকের শক্তি কীভাবে বাড়ানো যায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বর প্রশ্ন, প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেল কাকে বলে? প্রাইমারি সেল অর ডিসপোজেবল সেল। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4-এর প্রথম প্রশ্ন, সূর্যগ্রহণ কীভাবে হয় তার চিত্রসহ লেখো। সূর্যগ্রহণের ছবি দেখো। সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসে, যার ফলে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাধা পায়, সেই অংশে সূর্যগ্রহণ দেখা যায়। 4-এর দ্বিতীয় প্রশ্ন, মেরুজ্যোতি বা অরোরা কীভাবে সৃষ্টি হয়? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 4-3 ফিউজ তার কি এর প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। বৈদ্যুতিক লাইনে চীনামাটির হোল্ডারে নিম্ন গলনাঙ্কের কিছু উচ্চ রোধ সম্পন্ন একটি পরিবাহী তার রাখা হয়, একেই ফিউজ তার বলে। ফিউজ তারের কার্যনীতি। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, বায়ুশক্তি ব্যবহারের সুবিধাগুলি লেখো। বায়ুশক্তি ব্যবহারের সুবিধাগুলি হলো, দেখে না উত্তর এখান থেকে এই পর্যন্ত। লাইফ সায়েন্সের 1-এর প্রথম প্রশ্ন, মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশকে বলে মূলত্র। কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটিকে বলে পর্ব। রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে, সেটি হলো কচুরিপানা। ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো ডিম্বাশয়। গাঢ় নুন জল হলো লোহিত রক্তকণিকার সাপেক্ষে হাইপারটনিক। অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যিক হলো অক্সিজেন। 2-এর প্রথম প্রশ্ন, ড্যাশ পত্রবৃন্তকে কাণ্ডের পর্বের সঙ্গে যুক্ত করে? শূন্যস্থান নামে পত্রমূল। দ্বিতীয় প্রশ্ন, একটি একক পত্রের উদাহরণ হলো ড্যাশ, ড্যাশে হবে আম। আমের বীজ ড্যাশ বীজপত্র নিয়ে গঠিত, 2টি বীজপত্র নিয়ে গঠিত। সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসটি হলো H2S। কোনো ফুলের পরাগরেণু যখন একই রকম অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয়, তখন ওই ঘটনাকে স্বপরাগযোগ বলে। 6 নম্বর প্রশ্ন, যখন অঙ্কুরোদ্গমের সময় বীজপত্র বীজত্বক ফাটিয়ে মাটির ওপরে উঠে আসে
তখন সেই প্রকার অঙ্কুরোদ্গমকে মিতভেদী বলে। 3 আছে সত্য অথবা মিথ্যা লেখো। 1 নম্বর হচ্ছে স্থায়ী অঞ্চল মূলের বৃদ্ধি ঘটায়, এটা মিথ্যা। গাছের পাতার প্রসারিত চ্যাপ্টা অংশের নাম হলো পত্রবৃন্ত, মিথ্যা। কেয়া গাছে ঠেসমূল দেখা যায়, সত্য। 4 নম্বরের প্রশ্ন, সব সম্পূর্ণ ফুলই উভলিঙ্গ হয়, সত্য। 4 নম্বরের প্রশ্ন, স্পুটেলাম দ্বিবীজপত্রী বীজের বৈশিষ্ট্য, এটা মিথ্যা। স্পুটেলাম একবীজপত্রী বীজের বৈশিষ্ট্য। 6 নম্বরে আছে অভিস্রবণে কেবল দ্রাবক অণুর চলাচল ঘটে, এটা সত্য। 4-এর প্রথম প্রশ্ন, একটি আদর্শ ফলের চিত্র এঁকে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো, বহিঃত্বক, অন্তঃত্বক, মধ্যত্বক এবং বীজ। আদর্শ ফলের চিত্র, বহিঃত্বক, মধ্যত্বক, অন্তঃত্বক, বীজ। একটি যৌগিক ফলের উদাহরণ দাও, কাঁঠাল। দ্বিতীয় প্রশ্ন, ব্যাপন ও অভিস্রবণের দুটি পার্থক্য লেখো। ব্যাপন আর অভিস্রবণের পার্থক্য দেখো এখান থেকে এই পর্যন্ত। পরাগ মিলন কাকে বলে? পরাগ মিলন কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। স্থানিক ও অস্থানিক মূলের দুটি পার্থক্য লেখো। স্থানিক ও অস্থানিক মূলের পার্থক্যগুলো দেওয়া আছে, দেখো এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বর প্রশ্ন, শিরাবিন্যাস বলতে কি বোঝায়? যে নির্দিষ্ট রীতিতে শিরা উপশিরাগুলি পত্রফলকের উপর বিন্যস্ত থাকে তাকে শিরাবিন্যাস বলে। জালিকাকার শিরাবিন্যাস দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো। জবা পাতা। একটি সম্পূর্ণ একটি অসম্পূর্ণ ফুলের উদাহরণ দাও। একটি সম্পূর্ণ ফুল হচ্ছে জবা ফুল ও একটি অসম্পূর্ণ ফুল হচ্ছে কুমড়ো।